আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের দুইটা অসুস্থ মুরগি ছিল। মুরগি মূলত আপনার হয়ে গেছিল মানে মুরগি সুস্থ মুরগি কিন্তু দাঁড়াইতে পারে না। তার জন্য মূলত খাঁচার ভিতরে রাখলে মুরগিগুলারে অন্য মুরগিগুলো আপনার পাড়ায় পাড়ায় মানে শেষ করে ফেলে। তো খাঁচায় আপনার দাঁড়াতে না পারলে তো পানির পাত্র লাগল পায় না, খাইতে পারে না, খাবার খাইতে পারে না। তো আমরা গত 3 দিন ধরে খুব কষ্ট করে দুইটা মুরগিরে খাওয়াইতেছি, ওষুধ খাওয়াইলাম, কিন্তু মুরগি সুস্থ হয় না। তো আজকে ভাবতেছি মুরগি দুইটারে জব করে ফেলাবো। তো জব করার জন্য তাদের শেষবারের মতো আমি খাবার পানি খাওয়াই দিলাম তাদেরকে। তো একটা মুরগি জব করতে খুব খারাপ লাগে, আরও কিনা দুইটা মুরগি। তো একটা মুরগির পিছনে প্রায় 1,000 টাকা খরচ হয়ে যায়। তো এগুলা ডিম পাড়া, সোনার ডিম পাড়া মুরগি, ঠিক আছে, 17 মাস ধরে ডিম পাড়তেছে। তো আজকে ভাবলাম আর তাদেরকে রাখবো না, তাদেরকে জব করে ফেলাবো। তো জব করার জন্য মূলত আমি নিয়ে যাইতেছি তাদেরকে। তো দেখেন মুরগিগুলা, এক একটা মুরগির ওজন প্রায় 2 কেজি ছিল। তো একটা মুরগির ওজন 1.5 কেজির মতো আছে। তো আরেকটা মুরগির ওজন আপনার 1 কেজির উপরে। তো এই গত 3-4 দিনে কিন্তু আপনার না খাইয়া মুরগিগুলা মানে অনেক হয়ে গেছে। তো আর কি করার, কিচ্ছু করার নাই, মুরগি দুইটারে জব করে ফেলাই দিলাম। তো এক একটা মুরগি, কি বলবো আপনাদেরকে, একটা মুরগি জব করতে খুব খারাপ লাগে। আর কিনা দুইটা মুরগি জব করে ফেলাইলাম। তো এইগুলা মুরগি আপনার মূলত জব করতে কেউ চায় না। তো আমার মালিকই আপনার গত 3 দিন ধরে মুরগি অসুস্থ, মানে খাইতে পারে না, পাও মানে পড়ে গেছে, কেন খাঁচার ভিতরে রাখতে পারতেছি না। তো অমনি টেবলে টেবলে খাইতেছি, তো জব করতে চায় না বলে আমারে বলে কয়েকটা মুরগির পিছনে 1,000 টাকা খরচ হয়েছে। বলো, এইগুলো মুরগি জব করতে মন চাই? তো কিছু করার নাই, এইগুলো মুরগি আর সুস্থ হবো না। তার জন্য মূলত আজকে জব করে ফেলাইলাম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।